আসসালামু আলাইকুম। আমার আত্মীয়-স্বজন, আমার ফ্যান ফলোয়ার, আমার বিএনপির সহকর্মী ভাইয়েরা যারা আমাকে অনেক সময় অনেক প্রশ্ন করেন যে ভাই আপনি এ সময় এ ধরনের ভিডিও বানান। আজকে আমার জীবনের কিছু সত্য কথা আপনাদেরকে বলবো। দেখেন, 2006 সালে যখন আমি রাজনীতিতে আসি, রাজনীতিতে আসার সময় তখন তো আমার ইয়ং বয়স ছিলাম। আমাদের থানায় খুব জনপ্রিয় ছিলাম, বানবাড়ির আশুগঞ্জ থানায়। আস্তে আস্তে মানুষের ভালোবাসায় মানুষের মন জয় করে নিয়েছিলাম। রাজনৈতিক খুব ভালো কর্মী, তখনকার বিএনপির একজন ভালো কর্মী হয়ে গেছিলাম। তার সুবাদে রাজনীতিতে জড়ায় পড়ি। জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি, খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসি। তার তার আদর্শগুলো বুকে ধারণ করে রাজনীতিতে জড়ায় যাওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন 2009 সালে তত্ত্বাবধায়ক সরকারের পরে আসলো, তখন আর বাড়িঘরে থাকার মতো অবস্থা ছিল না। অনেক, প্রায় 21টা মতন মামলা হয়ে গেছিল। অনেকবার অ্যারেস্ট হয়েছি, বিভিন্ন দুই একবার রিমান্ডে নিয়ে গেছে। রিমান্ড থেকে বাঁচতে যায়া টাকা দিতে হয়েছে 20-30 হাজার। ধরে নিয়ে গেলে ছুটটাইতে মনে করেন 80-90 হাজার, 60-70 হাজার টাকা খরচ হইতো। হাইকোর্টের মামলার পাশনে কোর্টের থেকে জামিন নিতে গেলে কোর্টের বারিন্দা, হাইকোর্টের বারিন্দা, সুপ্রিম কোর্টের বারিন্দা ঢাকা দৌড়াদৌড়ি করতে হইতো। এভাবে বাপের হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করছি, জায়গা জমি বিক্রি করে মামলা চালাইতে হয়েছে। এর ভিত্তিতে পুলিশ লিগে, তখনকার পুলিশ লীগ ছিল, তো পুলিশ লীগকে বলা যায়, কারণ বেশি শেখ হাসিনার বাহিনী ছিল তারা। পুলিশ লীগ, ছাত্রলীগ, হ্যাঁ, গুন্ডা গুন্ডা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, তাদের বয়ে, নিজের জানের বয়ে বাড়িঘর সাইডা যাইতে বাধ্য হয়েছে। আমার বাপে আমাকে নিয়ে চিটাং দিয়েছিল আমার এক গ্রামের এক চাচার বাসায়। তখন ওখানে যাইয়া জীবনযাপন করতে যাইয়া আস্তে আস্তে ধীরে ধীরে গার্মেন্টসে চাকরি নিলাম। গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসের কাম শিখতে শিখতে 12-13টা বছর গার্মেন্টস করে জীবনযাপন করতে হয়েছে, গার্মেন্টস করে জীবন চালাইতে হয়েছে। আর আমার মতো হাজার হাজার নেতাকর্মী এরকম বিভিন্ন, কেউ ঠেলা গাড়ি, কেউ লিস্কা, কেউ দোকানপাটে চাকরি, কেউ অন্য জায়গায় চাকরি, কেউ ব্যবসা বাণিজ্য করে অন্য নিজের জেলা ছাইরা যায় বিভিন্ন জায়গায় ছিল। এভাবে জীবনযাপন করছে। আর বাড়িঘর থাকলেও ডান হাতের নিজে ঘুমাইতে হয়েছে, পুকের কামড় খাইয়া, মানে এগুলো আমার আর ভালো লাগতো না। অনেক দিন ডান হাতে লাইলে ডান হাতের ভিতরে মশারি ডাঙ্গে ঘুমাইতে হয়েছে। তখন কী করছি, সিদ্ধান্ত নিলাম যে বাড়িঘর সাইডে দিই। আমার উপরে একদিন হামলা হয়েছে, আমার বাপে ভয় পায় আমাকে নিয়ে চিটাং দিয়েছে। চিটাং দিয়ে হতে তখনকার নিজের গার্মেন্টস করতে করতে কারোর সাথে পরিচয় হয়ে গেছিল, নিজের আপন মানুষ বানিয়ে নিয়েছিলাম। আর ধীরে ধীরে জীবন চলতে থাকলো। চলার কালে আস্তে আস্তে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে একটানা 15-16 বছর হেমন্তার থাকবে কল্পনা করতে পারি না। ভাবছি যে 5 বছর পরে পরে তো হেমন্তা পাল্টাবি, তখন বাড়ি ঘরে চলে যাবো। তখন শেখ হাসিনা হেমন্তা ছাড়ে না, বাড়িঘর আসতে পারি না। আর বাড়িঘর আসলে নিজের জানে নিরাপত্তার বয়ে আসতে পারি নাই, কারণ একবার ধরে নিয়ে লাগে 60-70-80-90 হাজার টাকা লাগে ছুড়ে আনতে। রিমান্ডে নিলে মনে করে রিমান্ডের মার সহ্য করতে হয়, নাহলে রিমান্ড থেকে বাঁচার জন্য 20-30 হাজার টাকা দিতে হয়। ফলে বাড়িঘর আসতাম মাঝে মাঝে, আসলে আবার যাইতাম গা বাপ মা লোকে দেখা করে। আর আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বিএনপি করি, আমি বিএনপির একজন কর্মী। আমি এই যে বিভিন্ন ধরনের যে ভিডিও বানাই, আমি এখান থেকে ইনকাম করতে হবে, ইনকাম করে চলতে হবে, তার জন্য না। ঠিক আছে, আমার কোনো এটা ফেসবুকে আমার কোনো পেজও না। আমি আমার বাপের যা আছে জায়গার জমি, আর আমার বাপে আমাকে যা দিয়ে গেছে, আর আমার যা আছে, আল্লাহর মধ্যে আমার সারাটা জীবন সুন্দরভাবে আরাম হাসে কাটাই দিতে পারবো, কোনো কাম ইনকাম না করলেও। যে বাপের জমি জমা আছে এগুলো যদি চাষবাস করি, তাহলে আল্লাহর মতো অনেক, ইনশাল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে একটা কথা কি জানেন, যারা আমাকে আমার জীবন সাথী ছিল, আমাকে ভুল বুঝতে, তখনকার অবস্থা আমার খারাপ ছিল, জুলাইয়ের আগেও। সে আমার আপন মানুষগুলো আমাকে বুঝতে পারে না। আমার ব্যাপারটা সে জানতো, জানার পরে সে বুঝতে পারে নাই, ভুল বুঝছে আমাকে
কষ্ট দিয়ে আমাকে আঘাত করে চলে গেছে। এর জন্য মনে খুব কষ্ট পাইছি। বিএমপি করার কারণে 12-13 বছর জীবন থেকে হারাইছি, নিজের আপন মানুষগুলার হারাইছি, তারা ভুল বুঝে চলে গেছে। তারপর বিএমপিকে মনে জায়গা দিয়ে রাখছি। জিয়া রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করি। আমি এই আমার পরিচয়। আমি এখান থেকে ইনকাম করার জন্য, টাকা কামাই করার জন্য ভিডিও বানাই না। আমি মাঝে মাঝে আমার মনের কষ্ট থেকে ভয়েস ভিডিও দিই। আর যারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রপাগান্ডা করে, তাদের সমালোচনা করি। যে এই যে এনসিবির যে টুকাইগুলো আছে, সমন্বয়ক পরিচয় যে টুকাইগুলো রাজনৈতিক দল গঠন করছে, কইরা বিএনপির বিরুদ্ধে উইটা লাগছে, তাদের এই মিথ্যা কথাটা শুনলে পরে আমার সহ্য হয় না, রক্ত টকবক করে। এর জন্য তাদের বিরুদ্ধে কিছু কথা বলি। যে যে জুলাইয়ের সমন্বয়করা, যে জুলাইয়ের আগে কেউ চিনত না, 24শে জুলাইয়ের আগে কেউ চিনত না, তারা আজকে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করছে। তারা তবদির বাণিজ্য করে লাখ লাখ টাকা কামাই করছে। সচিবালয়ে বুদ্ধি বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এরা। এখন আগে যারা টিউশনি করে জীবনযাপন করতো, 700 টাকা পাঞ্জাবি, 150 টাকা জুতা হতো, তারা দেখেন আজকে আলিশান গাড়িতে চলে, হাইস গাড়িতে চলে, কোটি দামের গাড়িতে চলে, রাজকীয় জীবনযাপন করে। তারা যে টাকা কোথায় পাইছে বাংলাদেশের মানুষজন অবশ্যই জানতে চায়। তাদের বিরুদ্ধে সত্য কথাগুলো বলি। নাসির পাটোয়ারি আমাদের সাহেব কোরবানিতে 6টা গরু কোরবানি দিয়েছিল। উনি চৌধুরী পরিবারের সন্তান। ছাগল, নাসির পাটোয়ারি ছাগল প্রশ্ন করছে উনি টাকা পাইছে কোথায়। অথচ বিএনপির জামাত ইসলাম যে এমপিরে আছে, কেউ 20টা, কেউ 15টা, কেউ 50টা পর্যন্ত গরু কোরবানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন নেই। এই দেখেন, এই আজকে 2 দিন ধরে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে আসিফ মাহমুদ সজীব বয়ান্তবাদী সরকারের সময় রূপপুর জেলার জন্য 15 কোটি টাকা এখান থেকে সরাই ফেলাইছে। সে আবার লাইভে যাই বলতেছে যে বিএনপি কি মুরুক্ষ নিয়োগ দিচ্ছে, কিছুই বুঝে না। এখান থেকে 15 কোটি টাকা সরাই একটা উপদেষ্টা ছিল। হাসনাত আবদুল্লাহ তো কোনো উপদেষ্টা ছিল না, কোনো পদে ছিল না। হাসনাত আবদুল্লাহ কী করে তার উপজেলার জন্য 10 কোটি টাকা এখান থেকে নেয়? 10 কোটি টাকা কি জনগণের কাজের জন্য নিছে, নাকি নিজের আখের গোছানোর জন্য নিছে? জনগণ কীভাবে, আর জনগণের জন্য কাজের জন্য নিয়ে থাকলে কাজটা 10 কোটি টাকার কাজ কীভাবে করলো? 10 কোটি টাকা কোন হাতে খরচ করলো? জনগণের কাছে হিসাব দিতে হবে। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, জনগণ হিসাবে তার কাছে প্রশ্ন, টাকাটা কীভাবে ভাঙলো? আর আসিফ মাহমুদ সজীব বয়ার টাকাটা কোন কাজে লাগাইছে, কীভাবে খরচ করছে, টাকার হিসাব দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে জোর আবেদন জানাচ্ছি, এই যে এনসিবির যে সমন্বয়ক নামে যে টুকাইগুলো আছে, টুকাইলা যার কোটি কোটি টাকার মালিক হয়েছে, কীভাবে হয়েছে এটা তদন্ত করার জন্য। এই জন্য কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে বাংলাদেশের যে চোরকে চোর বলার অধিকার দিতে হবে, আপনার সে যে দলেরই হোক। গুন্ডাকে গুন্ডা বলার অধিকার দিতে হবে, চাঁদাবাজকে চাঁদাবাজ বলার অধিকার দিতে হবে, আপনার সে যত বড় লিডারই হোক। অন্তর্বর্তী সরকারের সময় এই সমন্বয়ক পরিস্থিতির টুকাইরা, যারা জুলাইয়ের আগে বাংলাদেশের মানুষ তাদেরকে চিনত না, টিউশনি করে জীবনযাপন করতে, সে টুকাইরা আজকে কোটি কোটি টাকার মালিক। এভাবে চাঁদাবাজি করে, ডোনেশনের নামে চাঁদাবাজি করে, টুপদির বাণিজ্য করে মানুষের সম্পত্তি লুট্টা ফুট্টা খাইতেছে, সরকারের টাকা লুট্টা ফুট্টা খাইছে। এই যে সমন্বয়ক পরিষদ যে 3 জন আছিল উপদেষ্টার ভিতরে, 3 জন সরকারের ব্যাংক খালি বানাইছে চুরি করে। এই চোরগুলোর বিরুদ্ধে তদন্ত করার দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত, বাংলাদেশে এখন বর্তমানে যে আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, বিভিন্ন ধরনের সংগঠন আছে, তারা এত ভালো থাকার কথা ছিল না। যারা আমাদেরকে হামলা করছে, মারছে, ধরছে, পুলিশের কাছে ধরাই দিছে, হ্যাঁ নির্যাতন করছে, তারা তার চোখের সামনে বেড়ার মতন হয়ে ঘুরে। তারা তো এত ভালো থাকার কথা ছিল না। আমাদের বিএনপির আমাদের মাদার খালেদা জিয়া বলে গেছে, আমাদের প্রতি ইনশাআল্লাহ যদি বিএনপি করে না, আলু ইচ্ছা করলে তাদেরকে সার্চ করতে করি না। আমাদের মনে হিংসা নাই, যা যেটা হয়ে গেছে সারা গেছে। তবে এখন যে টুকাইরা যে বিএনপির বিরুদ্ধে উইটা ফুইটা রাখছে, রাজনৈতিক বক্তব্য দিতে পারে একজন সরকারের বিরুদ্ধে, সমস্যা নাই, সমালোচনা করতে পারবে। কেন মিথ্যা কথা কয়ে যদি সরকারকে বিপদে ফেলানোর চেষ্টা করে, দেশে গন্ডগোল লাগানোর চেষ্টা করে, যদি আমাদের কর্মীদের মাথার মটকা গরম হয়ে যায়, তাহলে ঝামেলা হয়ে যাব। সতর্ক করে দিই তোমাদেরকে।
যে টুকারে সব কিছু শুরু করছো। কয়দিন করে হাদিকে নিয়ে, কয়দিন করে একটা শিশু নির্যাতন নিয়ে, আর শিশু নির্যাতন যে করছে, দর্শন করছে, এর বিচার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে 1 মাসের ভিতরে তার সর্বোচ্চ শাস্তি হবে। মানে একটা অজুহাত পাইলেই সরকারের বিরুদ্ধে লাগে, ঠিক আছে? তাহলে সব কিছু মিলাইয়া এই পরিস্থিতি, এই কারণে এই ভিডিওগুলো বানাই। আর মনের যে 12-13 বছর দুইটা যে মনের একটু কষ্ট ছিল, আপন মানুষ ভুল বুঝে, তখন অবস্থা খারাপ ছিল, বাড়িঘর আসতে পারে না, সে ভুল বুঝে, সে জানতো সব কিছু, তারপরও সে আমার বিশ্বাস করে নাই। তখন আমি বাড়িঘর আনতেও পারি নাই, না পরিচয় প্রমাণও করতে পারি নাই যে এই আমি বাড়ি আসতে পারে। আমি কোনো সময় 2-3 মাস পরে পরে, 6 মাস 1 বছর পরে পরে চুরি করে একবার বাড়িতে আসতাম, আর সে 2-3 ঘন্টা থাকি আবার চলে যেতাম। সে হয়তো তার ভুলটা বুঝতে পারতেছে, আশা করি, আর ভুল বুঝবে। আর যে ভুলটা করছে, ভুলের মাসুলটা সে যতদিন বাচ্চা থাকে দিবে, যে আমি একটা লোকের সাথে অন্যায় করছি, তার সাথে আমি ভুল করছি। আমার ওখানে আমার একটা আদরের সন্তানও আছে, আমি সন্তানকে অনেক মিস করি। মা তোমাকে অনেক ভালোবাসি, তোমার বাবা। তার এই আমার পরিচয়। আবার সংক্ষেপে বলে দেই, আমি কোনো টাকা কামাই করার জন্য ভিডিও বানাই না। আমি একজন বিএনপির কর্মী, বিএনপিকে বুকে ধারণ করি। মানে আগের থেকে অনেকটা দূরে চলে আসতেছি, আস্তে আস্তে সরে যেতেছি, তাও বিএনপিকে ধারণ করব, বিএনপিকে সমর্থন করব, এটাই আমার মেন কথা। কারণ আমি খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসি, জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি। ভালো থাকবেন, খুদা হাফেজ।